হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি বলছি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব রুই মাছ দিয়ে। তা প্রথমে দেখো, আমি এর ভেতরে আছে কটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন। এগুলো আমি মিক্সচার গ্রাউন্ডের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা ছোট সাইজের টমেটো চার টুকরো করে নিয়েছি। এটাকে আমি মিক্সচার গ্রাউন্ডের মধ্যে দিয়ে আমি একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব। দেখো, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। মাছের পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, বেশি বড় করলে এই রান্নাতে মাছের পিস বেশি বড় করা যায় না। ছোটো ছোটোই করতে হয়, তাহলে ভালো হয়। আরও দুটো মাছ এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব এইভাবে। এটা রুই মাছ দিয়েই করবো। এইভাবে মাছগুলোকে ভেজে নেব। দেখো, আমি একে একে মাছগুলোকে সব ভাজা করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে দেবো। এই মাছগুলো একটু ছোট ছোট পিস করে কাটা হয়েছে, কারণ এগুলো ছোট ছোট পিস না করলে ভালো লাগে না। দেখো, মাছগুলোকে ভাজা করে নিলাম। এবার আমি তেলের ওপরে একটু কালো জিরে দেব। তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি না, হাফ পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজও না। অ্যাকচুয়ালি ঘরে পেঁয়াজ ছিল না বলে অল্প পেঁয়াজ। এই রেসিপিতে বেশি পেঁয়াজ লাগে, কিন্তু পেঁয়াজ নেই, তাই আমি যেটুকু আছে সেটুকু দিয়েই করছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো, একটা কালার অন্যরকম চলে এসেছে পেঁয়াজের কালারটা। এবার আমি কিছু বেগুন কেটে রেখেছি, সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম। ছোট ছোট 4টে বেগুন আমি কেটে রেখেছিলাম, ছোটো সাইজের 4টে বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। বেগুনটা একটু ভাজা করে নেব। গ্যাসটা কমিয়ে নিলাম একটু। এইবার আমি বেগুনটাকে তুলে নেব। বেগুন বেশি ভাজা প্রয়োজন হয় না। আর একটা রয়ে গেছে, সেটাকেও তুলে নিলাম। এবার আমি এতে আর তেল দেব না। এর ভেতরে আমি বেটে রাখা যে পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এর ভেতরে আছে তোমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2-4 কোয়া রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2-4 কোয়া রসুন আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু হলুদ দেব, একটু হলুদ দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। এবার মশলাটা হবে। দেখো মশলাটা অনেকটা হয়ে গেছে। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা প্রায় হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। আর একটুখানি কষাতে হবে বেগুনগুলো দিয়ে। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিলাম।
এবার একে একে মাছগুলোকে আমি ছেড়ে দেব। মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। বাবা, সেই গন্ধ বেরোচ্ছে। এবার আমি মাছগুলোকে একটু ঢাকা দিয়ে দেব, মাছগুলো একটু ফুটবে। দেখো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ঘরে ধনেপাতা নেই, তাই ধনেপাতা ছাড়াই করেছি। এইবার আমি গ্যাসটাকে অফ করছি। দেখো, আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখো কেমন হয়েছে তোমরা বলবে। খেতে খুবই সুন্দর লাগে, এই রেসিপিটা ভীষণ সুন্দর লাগে খেতে। তোমাদের যদি ভালো লাগে, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে, দেখো তাহলে আমি রাখছি। তোমরা খুব ভালো থেকো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো আর আমাকে কমেন্ট করো কেমন। রাখছি তাহলে, টাটা।